আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রবাসীরা কামলা এমন বলতে যাদের রুচিতে বাধে না, না কামলাকে কামলা বলবে, ডাক্তারকে ডাক্তার বলবে, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার বলবে। কামলার সন্তান বলা মানে কামলার সন্তান শোনা কিন্তু আরো কষ্টকর, ঠিক না? প্রবাসীকে কামলা বলায় মুখে বাধে না, না ওকে কামলা বললে ওর মনে কষ্ট যায় না, কারণ ও কাজ করে খায়, খেটে খায়, চুরি করে খায় না। কিন্তু ওকে যে হ্যাও তুচ্ছ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কামলা বলা হয়, এটা দুঃখজনক। আসলে এই তো 30-40 বছর আগেও তো দুর্ভিক্ষ থেকে উঠে আসা মানুষ আমরা। অনাহারে অনাদায়ে অন্ন বস্ত্রবিহীনভাবে আমরা মারা গিয়েছি। আমাদের বাপ দাদারা খেতে পায়নি, ঘাসের গোটা ভাতের মাড় পর্যন্ত পায়নি। এমন মানুষদের সন্তান আমরা। আজকের দিনে চুরি, ডাকাতি, দুর্নীতি, রাহাজারি, হত্যা অথবা হালালভাবে পৈতৃক সম্পত্তির অধিকারে অনেকেই সম্পদশালী হয়েছি। এবং এই সম্পদের মোহে, অহংকারে, গৌরবে এমন কাউকে কামলা বলি, সে যদি এদেশে টাকা না পাঠায়, বিদেশ থেকে পণ্য কেনার ডলার থাকবে না রিজার্ভে। বাংলাদেশ গভর্নমেন্ট খালি একবার এটা বলুক যে প্রবাসীদের রেমিটেন্সকে আমরা গুনব না। আমরা আমাদের বাংলাদেশে থাকা বীর, মহাপ্রতাপ, বীরত্ব, বীর বিক্রম, মানে জ্ঞানী, গুণী, পয়সাওয়ালা ভদ্রলোক, সুশীল, সভ্য নেতা, খেতা, হুজুর, মাওলানা, মুন্সি, মুফতি, শিক্ষক, শিক্ষিকা, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, আমরা ওদেরকে গুণে আমাদের দেশকে আমরা অর্থনীতিতে স্থিতিশীল করবো। একবার বলে দেখেন তো, বলতে বলেন না যে টেলিভিশনের সাংবাদিকের সামনে এসে প্রবাসীকে তুচ্ছ করে কথা বলেন। আমি জানি ওর আবেগ বেশি। আচ্ছা, ওর আবেগ হবে না তো কার আবেগ হবে বলেন তো? 17 বছর বয়সে বিদেশ চলে গেছে ছেলেটা। 17 বছর বয়সে 3টা বোনের বিয়ের দায়িত্ব ছিল ওর। যারা বাংলাদেশের দরিদ্র সীমার গণনায় আসতো, এই 17 বছরের ছেলেটা বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, ব্যাডমিন্টন, শীতকালের গরমকালে পুকুর